নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি আজকে ডালিয়ার খিচুড়ি বানাবো। তোমরা সবাই ডালিয়ার খিচুড়ি বানাতে পারো, তো আমি কিভাবে ডালিয়ার খিচুড়ি বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথমে আমি ডালিয়াটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর কিছু সবজি কেটে রেখেছি ডালিয়াতে দেবো বলে। এইদিকে গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর তাতে কিছু মুগ ডাল দিয়ে ভাজছি। শুকনো কড়াইতে কিন্তু মুগ ডালটা ভাজছি। তারপর মুগ ডালটা ধুয়ে নিলাম। ডালিয়ার নিরামিষ খিচুড়ি করব, তাই আমি মুগ ডাল দিচ্ছি। মুগ ডালটা হয়ে গেছে ধোয়া, এবার আমি প্রেসারে দিয়ে দিলাম। তারপর আগে থেকে ধুয়ে রাখা ডালিয়াটা, সেটাও আমি কিন্তু প্রেসারে দিয়ে দেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে কিছু তেল দিলাম। কেটে রাখা সবজিগুলো এবার আমি একে একে সব দিয়ে দেব, দিয়ে ভাজতে থাকবো। আর আগে থেকে আমি কিছু সোয়াবিন ভিজিয়ে রেখেছি গরম জলে, কারণ ডালিয়ার খিচুড়িতে আমি সোয়াবিন দেব। এই সবজিগুলির মধ্যেই আমি সোয়াবিনটা দিয়ে দেব, খুব ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে সোয়াবিনটা আলাদাভাবেও ভেজে নিতে পারো। আমি একসঙ্গে সব দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমার। ভালো করে নেড়ে চেড়ে সমস্ত সবজি সোয়াবিন আমি ভেজে নিয়েছি। এবারে আমি প্রেসার কুকারের মধ্যে আবার এই সবজিগুলো দিয়ে দিলাম। এখন আমি প্রয়োজন মতো নুন দেব, আর দিয়ে দেব জল। আন্দাজ বুঝে তোমরা জলটা দেবে। এইবারে আমি ঢাকনা বন্ধ করে এটা সেদ্ধ হতে দেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আবারও কিছুটা তেল দিলাম খিচুড়ির মশলা কষানোর জন্য। এতে আমি দেব জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়ন দেব। তারপরে আমি দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো, হলুদ, নুন, লঙ্কা সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে সেদ্ধ করে রাখা ডালিয়াটা আমি মশলার উপরে দিয়ে দিলাম। দিয়ে আমার একটু মনে হলো নুনটা কম হয়েছে, আমি আবার একটু নুন দিলাম। এখানে যদি তোমাদের একটু জলের প্রয়োজন পড়ে, গরম জল করে তোমরা দিতে পারো। আমার প্রয়োজন পড়েনি, তাই দিইনি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। নামানোর আগে একটু চিনি দেবে আর একটু ঘি দেবে। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণ। দেখো, তৈরি আমার ডালিয়ার খিচুড়ি। খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় ডালিয়ার খিচুড়ি, আর খেতেও খুব ভালো লাগে। তো তোমরা একবার খেয়ে দেখো এইভাবে করে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।